ফেসবুক অ্যাডস। হ্যাঁ, তো এগুলো খুব একটা কঠিন কিছু না। আপনি একবার দুইবার যদি প্র্যাকটিস করেন খুব সুন্দরভাবে পারবেন। জাস্ট কিছু জিনিস হচ্ছে মাথায় রাখলে আপনি কাজ করতে পারবেন। আর প্র্যাকটিক্যাল যখন আপনি বেশি না 1 থেকে 2 বার প্র্যাকটিস করেন খুব সুন্দরভাবে পারবেন। তবে জাস্ট কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কি ধরনের অ্যাড রান করবেন সেই জিনিসের কম্পিটিটর অ্যানালাইসিস করা, দেন আপনার হচ্ছে কোন কোন স্টেপগুলো সেট করা দরকার এই বিষয়গুলো মাথায় রাখলেই আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখানে দেখেন আমি ফেসবুক অ্যাডস, যদি এগুলো একটু ফর্মালিটি এইভাবে সাজানো নাই, তো সর্বপ্রথম আপনি যে টাইপের অ্যাড রান করবেন ওই অ্যাডের এগেনস্টে হচ্ছে কারা পূর্বে অ্যাড দিয়ে রাখছে সেই সেই জিনিসটাকে অ্যানালাইসিস করবেন। এটাই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। তো ফার্স্ট চেক দ্য কম্পিটিটরস, আপনার কম্পিটিটরস কারা, তাই না? আপনি যে অ্যাডটা রান করবেন পূর্বেও তো ওই সেম ক্যাটাগরির অ্যাড পাবলিক রান করে রাখতে পারে, তাই না? তো এটার জন্য আপনি যাবেন হচ্ছে এই যে অ্যাডস লাইব্রেরি। অবশ্যই আপনার ফেসবুকে আপনার ব্রাউজারে হচ্ছে ইনস্টল বা হচ্ছে লগ ইন করে নেবেন, বুঝছেন? লগ ইন করে নেবেন, তাহলে আপনি সুন্দরভাবে যাইতে পারবেন। এই দেখেন আমি স্ক্রল করতেছি, কাজ করে না, বুঝছেন? মানে কি যে একটা প্রবলেম আমি বুঝি না যে এই ফেসবুক কানেক্ট করলেই দেখি অন্ধকার হয়ে যায় আর কি। তো চলেন যাই, ওই একই আমি দেখছি। এই যে অ্যাডস লাইব্রেরিতে যাবেন, বুঝছেন? এটা কম্পিটিটর আপনার অ্যানালাইসিস করার জন্য অবশ্যই আপনি অ্যাকাউন্ট লগইন দিয়ে রাখবেন, বুঝতে পারলেন? অ্যাড লাইব্রেরি, তো এইখানে যাওয়ার পরে আপনি ফার্স্ট সেট করবেন লোকেশন। আপনি যদি বাংলাদেশ লোকেশনের জন্য কাজ করেন তাহলে এই যে বাংলাদেশ সিলেক্টেড আছে বাই ডিফল্ট, বাট অন্য কোনো লোকেশনের জন্য যদি কাজ করেন কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে সেই লোকেশন সেট করে নেবেন। দেন এই যে অ্যাড ক্যাটাগরি, এখানে আপনি অল অ্যাডস, মানে আপনি সবগুলো অ্যাডগুলোই দেখতে চান। এখন এখানে কি লিখবেন? আপনি যেই প্রোডাক্টের বা সার্ভিসের অ্যাডটা রান করতে চান ওই হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে লিখবেন। সাপোজ এখন উইন্টার চলতেছে, তাই না? তো এখন হুডি অনেক সেল হয়, তারপরে হচ্ছে শু সেল হয়, তাই না? তো এখানে আপনি যদি হুডি লিখে সার্চ করেন যে হুডি কারা হচ্ছে এখন অ্যাড রান করছে, তাহলে আমরা দেখতে পাবো এই যে হুডি, হুডিস, এই যে উইন্টার হুডি। তো আমরা হুডি, শুধু হুডি দেব, হুডিস এতটুকুই দিই, দিয়ে এন্টার দিই। দেখেন এখানে আপনি বেশ কিছু অ্যাড, মানে যারা এই হুডি কিওয়ার্ডের উপরে অ্যাড দিয়ে রাখছে আপনি তাদেরকে দেখতে পাবেন। আর এখানে কম্পিটিটর অ্যানালাইসিস খুব সহজে বুঝতে পারবেন যে কতজন অ্যাডটা দিয়ে রাখছে। দেখেন 760 জন, তার মানে এটা একটা লো কম্পিটিশন, বুঝছেন? কিভাবে লো কম্পিটিশন? আপনি যদি শুধু টি শার্ট দিয়ে হচ্ছে সার্চ করেন দেখেন হচ্ছে প্রায় 1000-এর উপরে চলে যাবে। হ্যাঁ, শুধু হুডির মধ্যে আছে 3700। 3700 শুধু হুডি, হুডি আর হুডিস। দেখছেন শুধু একটা এস, একটা কিওয়ার্ডের হচ্ছে কত ভেরিয়েশন আর কি। তো এখানে বেশ কিছু জিনিস বোঝার আছে। আপনি চাইলে হচ্ছে এই যে ফিল্টার করে দেখতে পারেন। ফিল্টার অপশনে বেশ কিছু জিনিস আপনি সেট করে দেখতে পারেন যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি দিয়ে রাখছে, অ্যাডভার্টাইজ কি ধরনের হবে, কোন কোন প্ল্যাটফর্মগুলো হচ্ছে হচ্ছে অ্যাড করে দিছে। খুব স্লো কাজ করতেছে। তারপরে হচ্ছে মিডিয়া টাইপ, কতগুলো মিডিয়ার সাথে সে কানেক্ট করছে, মানে অ্যাডটা সে শুধু ফেসবুকে রাখছে না হচ্ছে ইনস্টাগ্রাম টুইটার এগুলোর সাথে কানেক্ট করছে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এই যে ফিল্টারে আমরা না যাই, দেখেন এই যে হ্যাং করতেছে আর কি, বুঝছেন? ওয়ালাইকুম সালাম স্যার। তো আমি আপনাদের রেফারেন্স একটা ভিডিও দিয়ে দেবো নি, ওটাতে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। অথবা পরবর্তী সময়ে আমি যদি আবার এটা নিয়ে রেকর্ড করি তাহলে আমার পার্সোনাল ওয়াইফাই থেকে এটা আবার কাজ করে দেখাতে হবে। এখানে জাস্ট আমরা সিম্পলি বুঝি যে এখানে দেখেন
এই অ্যাড প্ল্যাটফর্ম সে হচ্ছে ফেসবুকে দিয়েছে, মানে এই অ্যাডটা ফেসবুকে রান হচ্ছে, ইনস্টাগ্রামে হচ্ছে, আর এইটা হচ্ছে থ্রেড, আর এইটা কিসের আইকন, এই সি ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে আরো ভালোভাবে দেখা যাবে আর কি। সিসির শরীরে শক্তি দেখতেছি না। তো বুঝতে পারতেছেন যে এসিওর নলেজটা কত জায়গায় কাজে লাগে, সব জায়গায় কাজে লাগবে, বুঝছেন? আপনি এভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনি হচ্ছে কাজ করবেন, একটা ভালো রেজাল্ট পাবেন। জি স্যার। বা যে কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন তার জন্য আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। দেন কাজ করে না, কেমন লাগে। আমাদের সাথে আচ্ছা, এই কল টু অ্যাকশন বাটন দিছে হচ্ছে শপ নাও, এখানে চাইলে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো সেট করতে পারেন, এবং এগুলো হচ্ছে এই অ্যাডগুলো অ্যাক্টিভ আছে। তারপরে যদি আপনি এখানে সার্চ করেন হুডি রিলেটেড আর কি হতে পারে, আপনারা হচ্ছে কিওয়ার্ডের চিন্তা করেন আর কি, কি ধরনের আরো হুডি হতে পারে। যে আপনি ধরেন এরকম দিতে পারেন যে হুডি ফর ম্যান, বা ব্ল্যাক হুডি, বা হচ্ছে হোয়াইট হুডি, মানে কালার আছে না, জি স্যার। তো এইভাবে লিখে যদি সার্চ করেন যে স্পেসিফিক, শুধুমাত্র এইটা নিয়ে হচ্ছে কতজন অ্যাড রান করছে, পাবলিক সার্চ করতে পারে না আমি ব্ল্যাক কালার হুডি চাই, তাই না? জি স্যার। তো সার্চ করেন, দেখেন এটা হ্যাং করে কেন, দেখেন ব্ল্যাক হুডি কিন্তু সাজেস্ট করতেছে, বুঝছেন, মাত্র 10টা। তার মানে এইটা নিয়ে যদি আপনি হচ্ছে অ্যাড রান করেন, যদি আপনার প্রোডাক্ট ব্ল্যাক হুডি হয় বা ব্ল্যাক কালার হয়, তাহলে এটা নিয়ে যদি আপনি অ্যাড রান করেন খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, বুঝছেন? কারণ এখানে মাত্র 10 জন। এখন ধরেন এমন প্রোডাক্ট ধরেন যে 500-700 পাবলিক হচ্ছে সেল করতেছে, আপনার অ্যাডটা ফেসবুক দেখাবে কিনা, বা আপনি যে বাজেটটা সেট করছেন বাজেটটার বিষয়ে খেয়াল রাখেন। ধরেন একই টাইপের প্রোডাক্ট ফেসবুকে আপনি 5 টাকা দিচ্ছেন, আরেকজন দিচ্ছে 1500 টাকা, ফেসবুক কার্ডটা রান করবে 1500 ওয়ালাটা, তাই না? 1500 ওয়ালাকে ভালো সে হচ্ছে সেল দিবে, বুঝতে পারলেন? তো এই জন্য এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ যে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন হচ্ছে অ্যাড রান করেন, যে কোন কিওয়ার্ডের ওপরে অ্যাড রান করলে আপনার জন্য একটা বেটার রেজাল্ট চলে আসবে, বা কোনো ক্লায়েন্টকে যদি আপনি সার্ভিস দেন সেই ক্লায়েন্টের একটা ভালো বিজনেস আসবে, আর ক্লায়েন্টের যদি ভালো বিজনেস আসে সে আপনার কাছে বারবার সার্ভিসটা নিবে, বুঝতে পারলেন? জি স্যার। তারপরে এই যে হুডি ফর ম্যান, এটা লিখে দেন, দেন কি আসে স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে, বলেন। যেরকম আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সময় এমন একটা কিওয়ার্ড নিলাম যেরকম ইয়েলো হুডি, এখন ইয়েলো হুডি লিখে যদি কেউ সার্চই না করে কিংবা এর কোনো কম্পিটিটর নাই কিন্তু কেউ সার্চও করলো না, সেই ক্ষেত্রে তো আমার না, লাভ হবে না। না সেই ক্ষেত্রে তো ওইটা নিয়ে অ্যাড দেওয়া যাবে না। পুরাই লস ওটা। ওই আমাদের সার্চ ইয়াটাও মাথায় রাখতে হবে, না, সার্চ করে দিলাম ট্রেন্ডিং টপিক। না এখানে এই যে খেয়াল করেন, আপনি কিওয়ার্ড বের করবেন, কিওয়ার্ড বের করার পরে ওই কিওয়ার্ডগুলো দিয়ে এখানে ম্যানুয়ালি চেক করবেন যে এখানে পূর্বে কেউ অ্যাড রান করছে কিনা। যদি দেখেন যে পূর্বে অ্যাড রান করছে, তার মানে এই প্রোডাক্টটা এখানে সেল হয়, পাবলিক সার্চ করে। তাছাড়া ওই বাকি যারা অ্যাড রান করছে তারাও তো করতো না, তাই না? এতটুকু মাথায় রাখলেই হবে আর কি। তো যাই হোক, আমরা এতটুকু করার পরে আমরা চলে যাব হচ্ছে পরের স্টেপে। আমাদের মেনলি দরকার লোকেশন সেট করা, বাজেট সেট করা, দেন হচ্ছে আমাদের কিছু স্টেপ আছে, সেই জিনিসগুলো সেট করলে আমাদের অলমোস্ট একটা অ্যাড রান করা কমপ্লিট হয়ে যাবে। আর বাজেটের বিষয়ে কিছু আলোচনা আছে, আমরা কাজ করতে করতে দেখি। তো এইটার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে অ্যাডস ম্যানেজার। এটা আপনি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও যাইতে পারেন, এই যে এখানে দেখতে পাবেন এই যে অ্যাড ম্যানেজার, বুঝছেন, এখান থেকেও যাইতে পারেন, কিন্তু এখানে এই যে লোড হতে সময় নিচ্ছে, জানি না যে এই নেটওয়ার্কে ফেসবুক কানেক্ট করলেই দেখি ও কাজ করতে চায় না, বুঝতে পারলেন? এটার যে কিওয়ার্ডটা হ্যাঁ, এটা কি স্যার আমরা আলাদা করে রিসার্চ করতে হবে? না আলাদা রিসার্চ ওইভাবে দরকার নাই, বাট আপনি চাইলে করতে পারেন, গুগল ট্রেন্ডসকে ইউজ করতে পারেন, যে এটা নিয়ে গুগল ট্রেন্ডে কোনো রেজাল্ট আছে কিনা, আর কোনো কি বুঝছেন?
বাট এটার জন্য আপনার স্পেসিফিক ওইভাবে দরকার নাই, হ্যাঁ, মানে আপনি যদি কোনো প্রোডাক্টকে লঞ্চ করেন জাস্ট ওই প্রোডাক্ট রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আপনি খুঁজে বার করেন যেগুলো লিখে পাবলিক সার্চ করতে পারে, বুঝতে পারলেন? আর অ্যাডে বা তো আমরা স্যার সেটাই দেখতেছি যেটা অন্যরা চালাইতেছে, সুতরাং হ্যাঁ, তাদের প্রফিট না থাকলে তো তারা চালাইতে পারে না। এখানে আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি এইখানে ভালোভাবে একটা ধারণা নিতে পারেন এরকম যে হচ্ছে যারা অ্যাড রান করছে তারা কি ধরনের কন্টেন্ট ব্যবহার করছে তাদের অ্যাডে, বুঝতে পারলেন? ধরেন যদি আপনি 2-3টা পাবলিকের যদি অ্যাডটা ওপেন করে দেখেন যে তারা কি ধরনের কিওয়ার্ড হ্যাশট্যাগ বা কন্টেন্ট দিয়েছে, এই 2-3টা ওপেন করে দেখলে আপনার একটা ভালো ধারণা চলে আসবে। এবং এখানে আরেকটা জিনিস যে ভিডিও কন্টেন্ট না ইমেজ কন্টেন্ট, অবশ্যই ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য ভিডিও কন্টেন্টটা গুরুত্বপূর্ণ, বুঝছেন? কারণ ভিডিও কন্টেন্টে ইমপ্রেশন বা আই ক্যাচিংটা মানে আই কন্ট্যাক্টটা বেশি হয়, বুঝছেন? তো ভিডিও কন্টেন্ট ট্রাই করবেন অ্যাড রান করার ক্ষেত্রে, তাহলে একটা বেটার রেজাল্ট পাবেন। আর এই যে সি ডিটেলসে গেলে বা এই যে এখানে দেখেন যে তারা কি ধরনের কন্টেন্টটা ব্যবহার করছে আর কি, তাদের কন্টেন্ট দেখে ধারণা নেন। হ্যাঁ, কপি করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, বুঝছেন? তো এখানে যে অ্যাড লাইব্রেরি রিপোর্ট রিপোর্ট দেখতে পারেন, এপিআই দরকার নাই, এই হচ্ছে বিষয়। আমরা এখন তাহলে চলে যাই হচ্ছে অ্যাড ম্যানেজারে, কি বলেন? যাব না এই বিষয়ে আর কোনো কোশ্চেন আছে? আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এই যে অ্যাড ম্যানেজার এখান থেকেও যাইতে পারেন, অথবা আপনি অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় সেম ব্রাউজারে আপনি এখানে সার্চ করেন অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার সার্চ করলে এই দেখেন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে এইরকম ইন্টারফেস, আপনি জাস্ট এই যে গো টু অ্যাডস ম্যানেজার অথবা স্টার্ট নাও যে কোনো একটা ক্লিক করলেই ওই অ্যাডস ম্যানেজারেই যাবে। আর যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এই অ্যাকাউন্টটা দেখাবে। আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনি সিলেক্ট করে যাইতে পারেন। তো আমরা চলে যাই এই যে গো টু অ্যাডস ম্যানেজার। আর তার আগে আমাদের কি কি জিনিস দরকার আমরা একটু ওভারভিউটা বুঝে নিই আর কি। ধরেন আপনার অ্যাড ক্যাম্পেইনটা আপনি কোন পেজ থেকে চালাবেন, পেজের নামটা লিখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হয়। একাধিক পেজ থাকতে পারে, বুঝছেন? তো আমি এই যে বেন্টলি নাম শুনছেন? আচ্ছা, আমরা পরে দেখবো, হ্যাঁ হ্যাঁ। তারপরে ইন্ডাস্ট্রি, কোন টাইপের ইন্ডাস্ট্রির জন্য আপনি অ্যাডটা রান করবেন, মানে কি টাইপ আর কি। তো আমি এখানে স্যাম্পল হচ্ছে ব্ল্যাক টি শার্ট বা টি শার্ট লিখছি। লোকেশন হবে আমাদের ঢাকা বাংলাদেশ। এজ আমরা সিলেক্ট করব 20 থেকে 50, দেন জেন্ডার মেল ফিমেল উভয় হতে পারে। কিওয়ার্ড আমরা হুডি, ব্ল্যাক হুডি বা হুডি টি শার্ট বা এই যে ব্ল্যাক টি শার্ট যা কিছু হোক না কেন। অ্যাড বাজেট, এটা হচ্ছে যদি আমি ডেলি সিলেক্ট করি তাহলে $5 $3ও সিলেক্ট করা যায় যদি ডেলি বাজেট হিসাব করেন। আমাদের অ্যাডটা কতদিন চলবে আমি রাখছি 7 দিন। কন্টেন্ট ইউজিং এক্সিস্টিং কন্টেন্ট, ইউজ এক্সিস্টিং কন্টেন্ট মানে হচ্ছে আপনার পেজে পোস্ট করা আছে অলরেডি, ইমেজ অথবা ভিডিও পোস্ট করা আছে, আপনি সেই পোস্টটাই হচ্ছে ক্যাম্পেইন চালাবেন আর কি। অনেক পাবলিক ওই যে পোস্টের নিচে হচ্ছে বুস্ট লেখা থাকে, বুস্টে চলে যায়, তো ওটাই আমাদের কাছে মানে ওটাও ভালো খারাপ না, বাট আমরা মনে করি ওটা একটু বেসিক লেভেল আর কি, বুঝছেন? আর অ্যাড ম্যানেজার থেকে আপনি একদম প্রিমিয়াম লেভেল পর্যন্ত সব ফিল্টার করে অ্যানালাইজ করে হচ্ছে সেট করে দিতে পারেন। তারপরে পেজ সিলেক্ট এক্সিস্টিং পেজ, আপনি কোন পেজ থেকে হচ্ছে একটা রান করবেন সেটা। তো এই অ্যাকাউন্টে পেজ নাই, আমি পেজ ক্রিয়েট করার ট্রাই করলাম, বাট সময় নেটটা খুব স্লো কাজ করতেছে। তো অ্যাড প্লেসমেন্ট সিলেক্ট ফেসবুক, ইনস্টাগ্রাম অর আদার, আপনি সেম অ্যাডটা কতগুলো প্ল্যাটফর্মে আর কি দেখাতে চান। তো আপনি যদি বাজেট কম হয় তাহলে শুধু ফেসবুকেই দেখান, বেটার একটা রেজাল্ট পাবেন। আর যদি বাজেটটা একটু ভালো হয়, বেটার হয়, তাহলে আপনি সেম অ্যাডটা ইনস্টাগ্রাম, ওই যে থ্রেড আর কি আছে এগুলোতে আপনি দেখাতে পারেন। সিটিএ বাটন, আপনি কি চান? আপনি সরাসরি কল চান না হচ্ছে মেসেজ চান? তো আপনি মেসেঞ্জার সিলেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপও দিতে পারেন, আবার স্বপ্নাও বাটনটাও দিতে পারেন। অ্যাডের টাইপ আমি এখানে ভিডিও দিয়ে রাখছি, আপনি চাইলে ইমেজ, টেক্সট এগুলোও দিতে পারেন, তবে ভিডিওতে ইমপ্রেশনটা ভালো আসে। অবজেক্টিভ এঙ্গেজমেন্ট রাখছি কারণ এঙ্গেজমেন্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, ঠিক আছে?
এগুলো আলোচনা করব, আবারও আলোচনা করব। দেন হচ্ছে মেসেজ প্ল্যাটফর্ম, আপনি মেসেঞ্জারে নিতে পারেন, বাট কল চাইলে আপনি হোয়াটসঅ্যাপ কল নাও ডিরেক্ট দিতে পারেন, নাম্বারও দিতে পারেন আপনি। মেসেজের টেমপ্লেট, এইটা গুরুত্বপূর্ণ, সেট অটোমেশন মেসেজ, তো এটা আমরা দেখব। আর এবিও সিবিও এগুলো আমরা বাজেট সেট করার সময় দেখব। আর হচ্ছে ডেইলি টার্গেটিং। তো চলেন আমাদের এই কিছু ইনফরমেশনের ওপরে আমরা একটা অ্যাড রান করি। অবশ্যই আপনি আগে একটা নোট সাজায় নেবেন, যে কোনো অ্যাড রান করার আগে তার প্রপার ইনফরমেশনগুলোর উপরে একটা নোট সাজায় নেবেন। যদি ক্লায়েন্টের কোনো অ্যাড হয় তাহলে সে কোন কিওয়ার্ডের উপরে অ্যাড রান করতে চাচ্ছে, তার প্রোডাক্ট বা সার্ভিস কি নোট করে নেবেন, দেন লোকেশন, দেন এইজ, দেন হচ্ছে মেল না ফিমেল, মানে এই সুন্দরভাবে নোটগুলো সাজায় নেবেন, অর্গানাইজ করে একটু সাজায় নেবেন আর কি, তাহলে আপনার জন্য সুবিধা হয়। দেন আপনি যান হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো এখানে শুরুতেই আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, তো আমি এখন এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করব না। আপনার এই অপশন ফার্স্টে নাও আসতে পারে, আপনার শুরুতে হয়তো আসতে পারে এই যে এরকম অপশন। আমি একটু স্ক্রল করি, এই যে আপনার ডিরেক্ট হয়তো ক্যাম্পেইন অপশনটা সামনে আসবে, এই যে এই ইন্টারফেসটা আর কি, বুঝছেন? তো পেমেন্ট মেথড অ্যাড করার সিস্টেমটা আমরা জাস্ট খালি একটু দেখে নিই আর কি। আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চান তাহলে এই যে সাইড বার, এই সাইড বারে গেলে এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস এখানে যাবেন। এগুলোর ওপরে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, বুঝছেন, সমস্যা নাই, আপনি দেখে দেখেও কাজ করতে পারবেন। তো এখানে যাওয়ার পরে একটু নিচে গেলে দেখেন এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে আপনার হচ্ছে আই হ্যাভ অ্যান ক্রেডিট টু ক্লাইম, আমাদের হচ্ছে আপনি এখানে হচ্ছে পেপ্যাল, ভিসা আর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস আর কি কি আছে এগুলো আপনি দেখে নিতে পারেন। বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন, যেমন এখানে সিলেক্ট করা আছে বাংলাদেশ, ইউএস ডলার, ইউএসডি। তো ফেসবুক বাইরের একটা প্রতিষ্ঠান, তারা ডলারকেই চিনে, আপনি চাইলে হচ্ছে এখানে কারেন্সি টাকা সিলেক্ট করতে পারেন, বাট আমি প্রেফার করি আপনি ডলারটাই রাখেন, বুঝছেন। এখানে দেখেন টাকা, বিডিটি, হুম, এই যে বাংলাদেশি টাকা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। সেট টাইম জোন, এটা বাংলাদেশে আছে, থাক। দেন নেক্সট করলে আমাদের এই যে এই অপশনটা আসবে, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এটা দরকার অনেক সময় হয়, আবার কত ক্ষেত্রে হয় না, যদি আপনি অল্প স্বল্প কাজ করেন, তবে একটু বেশি কাজ করতে গেলে এটা লাগে, বুঝছেন। তো দিয়ে রাখতে পারলে ভালো, আপাতত আমাদের দরকার নাই, এটাই দেখেন এখানে বলা আছে অপশনাল, ঠিক আছে, বাট কত ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ম্যান্ডেটরি হয়ে যায়। দেন নেক্সট করেন, নেক্সট করলে এখানে হচ্ছে নেম ইওর কার্ড, নেম অন কার্ড, আপনার কার্ডের নাম কি, যদি ভিসা, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস যেটাই হোক না কেন, বা আপনার নামে যদি হয় নাম দেন। দেন হচ্ছে কার্ড নাম্বার দিবেন, দেন যে আপনার হচ্ছে ডিউরেশন দিবেন, মান্থ আর ইয়ার মানে এক্সপায়ারি ডেট কার্ডের, আর হচ্ছে সিভিভি নাম্বার থাকে, ঠিক আছে, এই সিভিভি নাম্বারটা দিয়ে সেভ করে দিলে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। দেন কার্ডে হচ্ছে ডলার ফ্লেক্সি লোড করবেন, এখানে অ্যাড রান করবেন, ফেসবুক টাকা কাটতে থাকবে, ঠিক আছে। এখন এখানে আরেকটা কিছু বিষয় জানার আছে, বাংলাদেশ থেকে সবগুলো ব্যাংকের হচ্ছে ফেসবুক পেমেন্ট মেথডটা মানে সার্ভিসটা হচ্ছে অন করা নাই। আপনার দেখা যাচ্ছে এক ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার ডুয়েল কারেন্সি কার্ডও আছে, ডলারও আছে, বাট আপনি অ্যাড রান করতে গেছেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে টাকা কাটতেছে না, বা অ্যাডটা ব্লক করে দিচ্ছে, অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টই রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। কারণ হচ্ছে আপনি যে কার্ড নাম্বারটা দিয়েছেন সেখানে ডলার ঠিকই আছে আপনি জানেন, বাট ওইখান থেকে পেমেন্ট অপশনটা মানে ওই ব্যাংক থেকে পেমেন্ট অপশনটা অফ করা ফেসবুকের, বুঝছেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো বাংলাদেশ থেকে কোন কোন ব্যাংকের আছে, সিটি ব্যাংকটা আপনি চয়েস করতে পারেন, ইউসিবি আছে, দেন আরো কি কি থাকতে পারে। অবশ্যই যদি আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চান তাহলে ব্যাংকের কাছে আগে জেনে নেবেন যে তোমাদের ফেসবুক পেমেন্ট মেথডটা অন আছে কিনা, বুঝতে পারলেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি একবারে $300 বেশি
বাজেট দিবেন না, মানে একবারে, বুঝছেন? যদি দেন তাহলে ব্যাংক আপনাকে শোকজ করতে পারে, বা হচ্ছে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে আপনি দেখা করেন, আপনি কি কাজ করেন যে আপনি $300 বেশি অ্যাড রান করতেছেন, বিভিন্ন রকম পেপার ডকুমেন্টস চাইতে পারে। তো আপনি কার্ড অ্যাড করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনি কাজ করবেন কি, ধরেন অ্যাড রান করতেছেন, একটা $100 দিলেন, ঘন্টাখানিক পর সেম অ্যাডটাতে আপনি আরো $100 দিলেন, মানে এইভাবে একবারে 300 দিবেন না, বা 300 প্লাস করবেন না। 50 দেন, 100 দেন, 10 দেন, অসুবিধা নেই। একদিনে আপনি $3000 খরচ করেন, তা অসুবিধা নেই, বাট একবারে 300-র বেশি না। স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। দেন আমরা চলে যাব হচ্ছে ক্যাম্পেইনে। পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন তো? খুবই সিম্পল, জাস্ট কার্ড নাম্বার দিবেন, সিভিভি নাম্বার দিবেন, সেট হয়ে যাবে আর কি। কার্ড দেন এবং স্টেপ। তো গত ক্লাসে এই অ্যাকাউন্টে আমরা এই যে ব্ল্যাক টি শার্ট নিয়ে একটা দেখছিলাম, তো আজকে আমরা হচ্ছে অন্য একটা কিছু দেখব। আমরা জাস্ট খালি ওভারভিউটা দেখব, আর পারফেক্টলি একটা অ্যাড কিভাবে সেট করে এই জিনিসগুলো দেখব আর কি। তো এখানে দেখেন, খেয়াল করেন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, এই তিনটা সেক্টরে হচ্ছে আপনার অ্যাডটা রান হবে। তিনটা অপশন পাবেন, আপনি যাবেন হচ্ছে ক্রিয়েটে, আপনি নতুন একটা অ্যাড রান করবেন, ক্রিয়েটে যাবেন। আর এই স্টেপগুলো থেকে ভালো করে বুঝে নেন, আপনি যখনই এই স্টেপগুলোতে যাবেন তখন এগুলার এক্সামের জন্য আপনাদের স্ক্রিনশটটা নেবেন যে আপনি এই অপশনে গেছেন, দেন যখন ক্রিয়েটে ক্লিক করছেন আপনার আসছে এই অপশন, এখানে আপনাকে অবজেক্টিভ সিলেক্ট করতে বলবে যে তুমি একটা অবজেক্টিভ সিলেক্ট করো। তো এই অবজেক্টিভগুলো কি, এই যে এইগুলা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস। সংক্ষেপে যদি একটু আলোচনা করি, অ্যাওয়ারনেস হচ্ছে আপনি কোনো নতুন দোকান দিয়েছেন, পাবলিককে জানানো যে এই দেখো আমি এখানে নতুন দোকান দিয়েছি, তোমরা আসো। ঠিক আছে, নতুন পেজ, ব্র্যান্ড, বা হচ্ছে নতুন ওয়েবসাইট। বিশেষ করে আপনি যখন দেখেন যে নতুন কোনো ব্র্যান্ড ফোন লঞ্চ করে মডেল, তাদের একটা ইমপ্রেশন তৈরি করার জন্য তারা অ্যাড রান করে, মানে অ্যাওয়ারনেস করে, তারা আগে জানায় যে আমরা সামনে এই হচ্ছে মডেলটা লঞ্চ করতে যাচ্ছি। দেন ট্রাফিক, এটা মূলত দরকার হয় যারা হচ্ছে নিউ ওয়েবসাইট খুলছে, তার হিউজ পরিমাণ ট্রাফিক দরকার, তারা এই অ্যাডটা রান করে, আপনি আপনার পেজের জন্য করতে পারেন আর কি। দেন এঙ্গেজমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড এই এঙ্গেজমেন্টটাই সবচেয়ে বেশি ইউজ হয়, সেলসের ক্ষেত্রে হোক, বা হচ্ছে কমিউনিকেশন, বা হচ্ছে ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে হোক, মানে এঙ্গেজমেন্টটা ওভারঅলই ব্যবহার হয় আর কি বেশি। লিড কালেক্ট, ধরেন হচ্ছে আপনি আপনার সিমেন্টের কারখানা, তো আপনি চাচ্ছেন যে সিমেন্টের পাইকারি বিজনেস কারা করে, মানে B2B বিজনেস, বিজনেস টু বিজনেস যেটা, তো আপনি তাদের লিড কালেক্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে দেন, যেন আপনি জানতে পারেন যে হচ্ছে একটা ফর্ম দিয়ে দিবেন যে তুমি যদি সিমেন্ট ব্যবসায়ী করে থাকো আর আমার সাথে যদি বিজনেসে আগ্রহী হও, তাহলে তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে ফর্মটা সাবমিট করো। তো এরকম আর কি। দেন অ্যাপ প্রমোশন, যারা হচ্ছে অ্যাপ ইনস্টল, অ্যাপ নিয়ে কাজ করে, অ্যাপ প্রমোশনের নিয়ে কাজ করে, তারা এই অপশনটা সিলেক্ট করে। সেলস, শুরুতেই আপনি সেলস অপশনে যাবেন না, বা যাওয়া যায়, বাট আপনি ফার্স্টে এঙ্গেজমেন্ট তৈরি করেন। এখানে ফেসবুক অ্যাডের কিছু স্টেপস আছে, এই স্টেপসগুলো ফলো করার পরে আপনি যখন ভালো একটা ট্রাফিক বা অডিয়েন্স নিয়ে নেবেন, অডিয়েন্স যখন বুঝবে যে না এই পেজ থেকে হচ্ছে রিয়েল প্রোডাক্ট পাওয়া যায়, ভালো সার্ভিস পাওয়া যায়, দেন আপনি তার পরবর্তী অ্যাডগুলোর জন্য সেলসটাকে টার্গেট করেন। তখন আপনি অ্যাড দিলে সরাসরি সেলস হবে, মানে ওই যে শপ নাও বাটন টাটন আপনি অ্যাড করে দিতে পারবেন। পাবলিক তখন দেখবে যে না এই পেজটা তো ভালো, সে ভালো সার্ভিস দেয় বা তার প্রোডাক্টগুলো ভালো, সে তখন সরাসরি আপনার হচ্ছে প্রোডাক্টটা বাই করবে, পারচেস করবে, বুঝছেন? তো আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে এঙ্গেজমেন্ট, দেন দিব হচ্ছে কন্টিনিউ, মানে এগুলো প্রয়োজন অনুসারে যা, যখন যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করেন আর কি। দেন এখানে দেওয়া আছে রেকমেন্ডেড সেটিং অ্যান্ড ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো আমরা যদি রেকমেন্ড করে দিই, এটা হচ্ছে অটোমেটিক্যালি ফেসবুক জেনারেট করবে আপনার অ্যাডটা।
আপনার ট্রাফিক কি হবে, বাজেট কি হবে, মানে ফেসবুকের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া, বুঝছেন? তো এটা করে দিলে তো আমাদের খুব একটা দেখা বা শেখার তেমন কিছু থাকে না, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব। দেন হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে তিনটা অপশন শুরুতে যেমন ছিল না, তিনটা অপশন, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল আর অ্যাড লেভেল আর কি। তো এই অপশনগুলো আমাদের সিলেক্ট করে দিলে দেন হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে পাবলিশ অপশন, আমাদের একটা অ্যাড রান হয়ে যাবে আর কি। তো এগুলো আমরা আস্তে আস্তে কাজ করি আর বুঝি। হ্যাঁ, শুরুতে আপনি আপনার ক্যাম্পেইনের একটা নাম দিবেন। অনেকে নাম দেয় হচ্ছে ডেট উল্লেখ করে, অনেকে বাজেট সহ উল্লেখ করে নাম দেয়। আপনার প্রোডাক্ট ধরেন যে হুডি, তাই না? হুডি, আজকের ধরেন ডেট, এই কোন ডেটে আপনি একটা রান করছেন, পরে আপনার ট্র্যাক করতে যেন সুবিধা হয়। বা হচ্ছে আপনি এখানে ডলারটাও দিতে পারেন যে এটা আপনি কত ডলারের একটা রান করছেন। ধরেন আমি দিলাম হুডি 35 অথবা হুডি 35 ক্যাম্পেইন, জাস্ট একটা নাম দেওয়া আর কি, যেন আপনি এরকম ক্যাম্পেইন। পি এ, হ্যাঁ জিএন, জিএন, এটি মিস্টেক হয় না খালি, বুঝছেন? জিএন, হ্যাঁ। তো আপনি একটা নাম দিলেন আর কি, আর এই নামটাকে আপনি হচ্ছে পরবর্তীতে এগুলোতেও ইউজ করতে পারেন। এই যে হুডি 35 ক্যাম্পেইন, 35 মানে আপনি মাথায় রাখেন যে আপনি এটার বাজেট দিচ্ছেন $35 আর কি, বা হচ্ছে এটা ডলার সাইনটাও আপনি উল্লেখ করতে পারেন, এই আর কি। মানে আপনার যেন বুঝতে সুবিধা হয়। এটা অতটা ম্যান্ডেটরি না যে কি নাম দেওয়া লাগবে, আপনি এখানে দালাল ভাই নামও দিতে পারেন, ঠিক আছে? তারপরে এই যে বাইং টাইপ আর এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা সিলেক্ট করে দিছি। এই যে এঙ্গেজমেন্ট চাইলে এখান থেকে আপনি এডিট করে দিতে পারেন, আর এই যে শো মোর অপশনে গেলেও আপনি ওই সেম জিনিসগুলোকে পাবেন আর কি। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, না না, এটা আমরা একটু দেখি, যদিও এটা আমাদের দরকার নাই। অ্যাড ক্যাম্পেইন, না এটা আমাদের দরকার নাই। আমরা একটা নর্মাল ক্যাম্পেইন জাস্ট লঞ্চ করবো আর কি। দেন এই যে বাজেট, ক্যাম্পেইন বাজেট আর অ্যাড সেট, এখান থেকে আমরা বাজেট সেট করব না, আমরা পরবর্তী স্টেপে বাজেট সেট করব। এটাকে হচ্ছে আমরা এই যে ক্লোজ করে দিই। এখানে আগে একটা অপশন ছিল, অন অফ এর অপশন ছিল, বুঝছেন? এখানে অন অফ এর অপশন ছিল যে আমি এখান থেকেই বাজেট সেট করব কিনা। চাইলে এখান থেকে করা যায়, বাট এইটা করলে আপনি মাথায় রাখবেন আপনার যদি মাল্টিপল কন্টেন্ট হয়, মানে একই সাথে চাচ্ছেন আপনি দুই তিনটা হচ্ছে অ্যাড রান করতে, তাহলে এখান থেকে আপনি বাজেট সেট করে দেন, সুবিধা হয়। অথবা আমরা এই যে অ্যাড সেট লেভেলে যে এটাকে সেট করব। হ্যাঁ, দেন আমরা চলে যাব হচ্ছে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সামনে ইলেকশন আছে, যদি আপনারা হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড দেন তাহলে এগুলো সেট করতে পারেন। যেমন এখানে আছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আপনি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে যদি দিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। এমপ্লয়মেন্ট, যদি আপনি কোনো জব পোস্ট বা এই টাইপের কোনো কাজ অ্যাড রান করতে চান, অনেক পাবলিক আছে দেখবেন যে জব পোস্টের হচ্ছে অ্যাড রান করে, যে আপনি চাইলে অ্যাপ্লাই করেন। দেন হচ্ছে হাউজিং, যারা রিয়েল এস্টেট রিলেটেড কাজ করে তারা এটা সিলেক্ট করে। দেন এই যে সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, কিছুদিন পরেই দেখবেন যে আপনার এরিয়ার হচ্ছে যে ব্যক্তি আছে, আপনার কাছে সমানে খালি হচ্ছে আপনার নিউজ ফিড ভরে যাবে আর কি। হ্যাঁ, অমুক ব্যক্তিকে ভোট দিন, তো তারাও হচ্ছে এই অ্যাডটাকে সিলেক্ট করে আর কি। মানে এইটা হলে সিলেক্ট করে। তো আমাদের এগুলোর দরকার নাই, এগুলো জাস্ট আপনি জেনে রাখেন, যদি প্রয়োজন হয় পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের স্টেপে, এখানে আর তেমন কিছু বোঝার নাই, আমরা চলে যাব হচ্ছে পরের স্টেপে। নেক্সট, এখানে অনেক কিছু আপডেট করছে।
আগে আরো বেশ কিছু অপশন ছিল। দেন এই পরের স্টেপে এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, এখানেও আমরা হচ্ছে দিয়ে দিব আমাদের সেই নামটা, কি নাম, হুডি, তাই না? হুডি, এই যে $সাইন দিলাম আমি 35 ক্যাম্পেইন। দেন এই যে কনভার্সন লোকেশন, আপনি কোথায় হচ্ছে চান, কনভারসেশন চাচ্ছেন, তা আমরা এই যে মেসেজ ডেস্টিনেশন হচ্ছে অন ইওর অ্যাড, তারপরে এই যে কল যদি হয় কল, আপনি যদি ওয়েবসাইটকে দিতে চান ওয়েবসাইটে যাবে। দেন আপনি ফেসবুক পেজে যদি যান তাহলে ফেসবুক পেজ। আর এটা বাই ডিফল্ট হচ্ছে এখানে যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম থাকে, তো এটা এরকমই থাক, আমাদের দরকার নেই। যদি আপনি সরাসরি কল চান তাহলে আপনি কলটা সিলেক্ট করে দিতে পারেন। অন ইওর অ্যাড গো টু পিপল, ওয়াচ ভিডিও, ইন্টারাক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট, সরাসরি যদি হচ্ছে অ্যাডের উপর ক্লিক করে তাও আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। আর যদি আপনি পেজে নিতে চান তাহলে পেজ দিতে পারেন। অ্যাপের ক্ষেত্রে এই যে সরাসরি অ্যাপে চলে যাবে। আর যদি আপনি ওয়েবসাইটকে সিলেক্ট করেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক এটা সিলেক্ট করে দিলে ওয়েবসাইটের লিঙ্ক সাবমিট করার অপশন আসবে, আপনি লিঙ্কটা দিয়ে দিলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে। আর এটা বাই ডিফল্ট থাকলে আপনার এই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে মেসেজ যাবে আর কি। তো এটা আমাদের যা আছে তাই থাক। দেন এইখানে হচ্ছে ফেসবুক পেজ, তো পেজ আপাতত এখানে কোনো পেজ নাই, বাট আপনি যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন যে হচ্ছে পেজ সিলেকশনের অপশন পাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে ট্রেন্ডেশন নামে একটা পেজ দেওয়া আছে, তো এই পেজটাই আমাদের সিলেক্ট থাক। আর একাধিক যদি পেজ থাকে তো আপনি এখানে ক্লিক করলে আরও একাধিক পেজ এখানে দেখতে পাবেন। আপনি কোন পেজ থেকে হচ্ছে অ্যাডটাকে রান করতে চান সেই পেজটা আপনি সিলেক্ট করে দিলেই হবে আর কি। দেন আপনি হচ্ছে এই যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার হচ্ছে লগ ইন বা কানেক্ট করা নাই, যার কারণে এখানে আমি কানেক্ট করতে পারবো না। আপনি অবশ্যই যদি হচ্ছে ইনস্টাগ্রামেও যদি আপনার অ্যাডটাকে চালাতে চান, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে দেবেন। যদি হোয়াটসঅ্যাপেও আপনি দেখাতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দেবেন। তো আমাদের আপাতত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে লগ ইন নাই, যার কারণে আমি কানেক্ট করতে পারতেছি না, আপাতত থাকলো। কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন। আর আমি আর একটা রেফারেন্স ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, ওটা দিয়ে কাজ করতে পারবেন। দেন পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, আপনি কি চান এটা জাস্ট সিলেক্ট করেন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ, যদি ক্লিক চান মানে পাবলিক আসবে দেখবে ক্লিক করবে চলে যাবে, আর কনভারসেশন মানে যে আমি সেল চাই আর কি, তাহলে আপনি এটাই সিলেক্ট থাকবে আর কি। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ক্রিয়েট এ রুল সেট দরকার নাই। এই যে বাজেট শিডিউল, আচ্ছা এখান থেকে বাজেট অপশনটাই তুলে দিছে। হ্যাঁ, তার মানে আমাদের পূর্বের জায়গা থেকেই বাজেটটা সিলেক্ট করে আসতে হবে। স্যার সেদিন যে ক্যাম্পেইনটা করলাম না, হ্যাঁ, সেদিন ক্যাম্পেইনে ভালো রেজাল্ট হয়েছে, 371 টাকা না 72 টাকা জানি আমার কাটছে, বুঝছেন? তাই হ্যাঁ, কাটার পর আমি তো যে প্রথম 10,000 কত টাকা জানি একটা ইয়ে দিছিলাম, বিল দিছিলাম, পরে কমানো কমানো 1,000 টাকা নিয়ে আসছি ক্যাম্পেইন করলাম। আচ্ছা স্যার এই রেকর্ডটা শেষ করিলে আগে। হ্যাঁ, আপনি এই যে এইখান থেকেও এই যে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এখান থেকেও হচ্ছে এটা ক্লিক করে দিলে অপশন পাবেন এই যে অ্যাভারেজ ডেইলি মিনিমাম। মিনিমাম আপনি কত ডলার দেবেন আর হচ্ছে ম্যাক্সিমাম কত যাবে। দেখা যাচ্ছে মিনিমাম আপনি দিলেন 3, ম্যাক্সিমাম দিলেন 5, যে এইটার বেশি তুমি কাটবা না, বুঝছেন? তো ধরেন আপনি এখানে দিতে পারেন। আর অথবা আমরা হচ্ছে পরবর্তীতে বাজেটটা আবার সিলেক্ট করব, এই অপশনটা আপাতত থাক আমাদের। এখানে হচ্ছে আগে বাজেট দেওয়ার অপশন ছিল, আর এখন এটা আবার আপডেট করে দিছে। তো এখানে একটা জিনিস দেখেন, স্টার্ট ডেট আর হচ্ছে ইন ডেট। তো ইন ডেট যদি আপনি সিলেক্ট না করেন অসুবিধা নাই, আবার একদিক দিয়ে অসুবিধা, সেটা হচ্ছে ফেসবুক আপনার অ্যাডটা চালাতেই থাকে। বাট আপনি যদি হচ্ছে যে বাজেটটা লাইফ টাইম করে দেন, ওই লাইফ টাইম বাজেটে আপনি ইনডেট না দেওয়াটাই ভালো, সে আপনাকে র্যান্ডমই একটা ভালো রেজাল্ট দেবে।
তো এটা আমাদের পূর্বের ক্যাম্পে যে হচ্ছে বাজেট সেট করা লাগবে, বাজেট শিডিউলিং, এই যে অ্যাড এন্টায়ার্স ইন ক্যাম্পেইন সেটআপ, এই যে এখানে দিছে ক্যাম্পেইন বাজেট, এটা হচ্ছে ওভারঅল ক্যাম্পেইনের বাজেট হবে, আর অ্যাড সেট বাজেট শুধুমাত্র এই অ্যাডটার বাজেট আর কি। তো আমাদের হচ্ছে প্রয়োজন লাইফ টাইম, যেটাই থাক আমরা এই যে লাইফ টাইম বাজেটটা দেব। হ্যাঁ, প্রয়োজন অনুসারে আপনি ডেলি বাজেটটাও দিতে পারেন। তো লাইফ টাইম বাজেট আপনার কত হতে পারে, ধরেন আপনি দিলেন 35, আপনি 7 দিনের জন্য চালাবেন, বুঝতে পারলেন? তো এই আবার একটু কান্নাকাটি করে, হ্যাঁ, যে তুমি এত কম টাকা দিচ্ছ, আমি তোমার অ্যাড রান করবো না, হ্যাঁ। সমস্যা নাই। বা আপনি দেখা যাচ্ছে এই যে ডেলি বাজেট দেখা যাচ্ছে আপনি এই যে 5 বা 3 কিছু একটা দিয়ে দেন, মানে প্রয়োজন অনুসারে আর কি, বুঝতে পারলেন? তো ডেলি বাজেটটা সেট করলে এর আবার ধরেন যে কান্নাকাটি থাকেই। তারপরে আমাদের হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। আপনি ওই যে গুগল অ্যাডসে যেরকম হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি ছিল, আপনি কি চান, হাইয়েস্ট ভলিউম, এই যে হাইয়েস্ট ভলিউম কস্ট পার রেজাল্ট গোল, এটা যদি দেন হচ্ছে ক্লিক করলে টাকা কাটবে, না হলে কাটবে না, দেন হচ্ছে আদার অপশন, তো এগুলো আমাদের এই হাইয়েস্ট ভলিউমে থাক, এটা আমাদের দরকার নাই। দেন হচ্ছে শো মোর সেটিংয়ে গেলে আরও কিছু অপশন আছে, এখানে আমাদের খুব একটা সেট করার মতো তেমন কিছু নাই। আর এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ওই যে এর আগে যেমন দেখলাম না যে পলিটিশিয়ান বা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড যদি হয় আর কি। আর ক্যাটাগরি সিলেক্ট আদার ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব হোয়াট ইউর ক্যাম্পেইন অল অ্যাডভার্টাইজ, এখানে আপনি সিলেক্ট করলে এখানে এই অপশনটা দিয়েছে। আচ্ছা, আমরা আবারও হচ্ছে আমাদের পূর্বের অপশনে গেছি, দেখেন এই যে অ্যাড সেটে ছিলাম, অ্যাড সেট থেকে আমাদের এই যে বাজেট সেট করার জন্য এখানে আবার নিয়ে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এটাকে ক্যাম্পেইন বাজেট না দিয়ে অ্যাড সেট বাজেট দিয়ে দিই, হয়ে গেল। ক্যাম্পেইন বাজেটই থাক, কান্নাকাটি করছে। দেন এই যে অ্যাড সেট, অ্যাড সেট থাকার পরে হচ্ছে অ্যাড, এই যে এখানে স্টার্ট ডেট, আপনি হচ্ছে অ্যাডটা কত তারিখ থেকে রান হবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি দিলাম 30, কত সময় থেকে হবে, ধরেন 00:10 থেকে। আপনি চাইলে এই যে ইন ডেটটাও সিলেক্ট করে দিতে পারেন, 30 তারিখ থেকে আমরা 7 দিন পর্যন্ত রাখবো। তাহলে ধরেন যে হচ্ছে এটা কত তো মাস, 30ই তো মাস, তাই না? তাহলে আমরা হচ্ছে ইন ডেটটা সিলেক্ট করব 6 তারিখ। পরের মাসে স্যার। হ্যাঁ, পরের মাসের এই যে 6 তারিখ, মানে আমাদের 7 দিন চলবে আর কি। কখন শেষ হবে আমরা দিতে পারি হচ্ছে 10টা পর্যন্ত আর কি। তাহলে সে ভাগ করে করে হচ্ছে তার বাজেটটাকে সেট করে দিবে আর কি। দেন এই যে অডিয়েন্স কন্ট্রোল, ইউজ সেভড অডিয়েন্স অর সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ইয়োর ক্যাম্পেইন, আপনার এই অপশনটা হচ্ছে দরকার অডিয়েন্স সিলেক্ট করার। দেন এই যে লোকেশন আছে, আমরা এই যে অডিয়েন্সটাতে দেখে আসি, এই যে সেভড অডিয়েন্স, আমাদের এই যে সেট অডিয়েন্স, আচ্ছা, সি কন্ট্রোল অ্যাডভার্টাইজিং সেটিং, এখানে আরেকটা অপশন ছিল, আপডেট দেখি এখন প্রতিদিনই করে। হ্যাঁ, প্রচুর আপডেট করে। অডিয়েন্স কন্ট্রোল আর বলিস দেখুন স্যার। প্লেসমেন্ট কন্ট্রোল। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা পরে দেখতেছি, একটু পর দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, লোকেশনটা আগে দেখে নি। লোকেশন আমাদের এখানে বাই ডিফল্ট বাংলাদেশ আছে। তো এখানে আপনি যদি এডিটে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি এখানে এই যে সার্চ লোকেশন, আপনি যদি ঢাকাকে দিতে চান, এই যে ঢাকা,
দেন এখানে এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিলে এটা ওখানে চলে যাবে। তারপরে হচ্ছে আপনি এই যে পিনটাকে দেখতে পাচ্ছেন না, ডপ পিন, এই যে পিন, আপনি ঢাকার আশেপাশে যদি হচ্ছে এই যে ফরিদপুর এটাকে যদি চান তাহলে ক্লিক করে দেন। পিন ধরেও আপনি এখানে সিলেক্ট করতে পারেন। দেন ধরেন আপনি কুমিল্লা চাচ্ছেন, খুলনা চাচ্ছেন, এই যে এখানে হচ্ছে এই যে কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, যে ঢাকার আশেপাশে, এগুলোকে আপনি দিতে পারেন। এইটা টানে ধরে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এতটুকু রেডিয়াস ধরবে আর কি। যাই হোক, ওখানে আমাদের ক্লিক পড়ছে। দেন আপনি এই যে এখানে ঢাকা, ঢাকা ডিভিশন এর আশেপাশে 40 কিলোমিটার এরিয়া জুড়ে থাকবে। দেন আপনি এই যে এরিয়াটা দিছেন এটাও ঢাকার আশেপাশেই থাকবে আর কি, 16 কিলোমিটার এরিয়া। আপনি চাইলে এইটাকে হচ্ছে কম বেশি করতে পারেন, 16 জায়গার 10 দিতে পারেন, 5 দিতে পারেন, বা এই যে এইটা এই কান ধরে টানাটানি করতে পারেন, বুঝছেন। আবার ধরেন আপনার এই লোকেশন ভুলে সিলেক্ট হয়ে গেছে, আপনি ধরেন এইটাকে হচ্ছে ডিলিট করে দিলেন, হ্যাঁ। অথবা দেখা যাচ্ছে আপনি আরেকটু যদি এডিট করতে চান, এই যে 3 ডটে ক্লিক করেন, ক্লিক করে এই যে এক্সক্লুড লোকেশন কোনটা, হ্যাঁ। তো এইভাবে লোকেশন আপনি সিলেক্ট করে দেন। দেন আমাদের থাকে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই জায়গাটা দরকার ছিল। এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখতে পাবেন স্টে ইন কারেন্ট সেটআপ, যে কারেন্ট সেটআপ কি আছে, কিপ অ্যাডভান্টেজ অন ইউজার সাজেশন, রিচ প্রেফারেড অডিয়েন্স ফার্স্ট। এটা যদি সিলেক্ট থাকে আপনার হচ্ছে ফেসবুক নিজের থেকে অডিয়েন্স মানে তৈরি করে বলতে যে অডিয়েন্সগুলো থাকে সে আরও হচ্ছে 9.7% লোয়ার কস্টে মানে পোটেনশিয়াল অডিয়েন্সগুলোকে দেয়। দেন অ্যাপ্লাই ভ্যালুয়েবল রুলস অন অ্যাডভান্টেজ প্লাস ভ্যালু রুলস, tell us how much certain audience are worth to your business. Meta system will optimize for outcomes based on your rules. আপনি যদি এটা সিলেক্ট করেন আপনি হচ্ছে নিজের থেকে সেট করে দিতে পারেন। তো এটা আমাদের ম্যানুয়ালি যা আছে তাই থাক, আমরা এখানে আর কিছু করব না আর কি। দেন হচ্ছে এই যে অডিয়েন্স সাজেশন অপশনাল দেওয়া আছে, এই অডিয়েন্স সাজেশনে যাবেন আর কি। এখানে গেলে আপনারা হচ্ছে এই যে আমাদের এজ, আমরা এজ কত নোট করছিলাম, 20 থেকে 50, তাই না? মানে আপনি এমন প্রোডাক্ট সেল দিচ্ছেন, এমন পাবলিকদেরকে অ্যাড দেখাতে হবে যাদের হাতে টাকা আছে যেন কিনতে পারে। এমন পাবলিকদের দেখান না যাদের টাকা নাই, কিনবে না, তাহলে আপনার টাকাটা নষ্ট হবে, বুঝছেন। তো এখানে আপনি এই যে এডিটে ক্লিক করেন, ক্লিক করলে এই যে এজ মিনিমাম কত, ধরেন আপনি 20 বা 22, যাই হোক থাকলো। আর হচ্ছে ম্যাক্সিমাম কত, তাহলে আপনি এই যে এখানে 50, 50, 50, এই যে 50। দেন হচ্ছে আপনি এখানে এই যে ডিটেল টার্গেট, আচ্ছা এই যে জেন্ডার, আপনার মেল না ফিমেল, যদি আপনার প্রোডাক্ট শুধুমাত্র ম্যানদের জন্য হয় আপনি ম্যান সিলেক্ট করেন, ওমেনদের জন্য হলে ওমেন সিলেক্ট করেন। দেন হচ্ছে এই যে ডিটেল টার্গেটিং, এই ডিটেল টার্গেটিংয়ে আপনার হচ্ছে কিওয়ার্ড দিতে হবে, টার্গেটেড কিওয়ার্ড। আপনার টার্গেটেড কিওয়ার্ড কি, আপনার হুডি, তাই না? তো আপনি এই যে হুডি, এখানে দেখেন এই পাশে লেখা আছে ইন্টারেস্টেড, এই যে হুডি ক্লথিং ইন্টারেস্টেড, এটাকে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে এইটা এখানে সেভ হবে। দেন হচ্ছে আপনি এই যে আবার ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন জাম্পার, মানে আমাদের
পূর্বে হচ্ছে বাপ দাদা বলতো জাম্পার পরো, হ্যাঁ, তা আপনি দেখা যাচ্ছে এই যে যাদের বয়স বেশি 40 বা 50-এর ঘরে, তারা জাম্পার লিখে সার্চ করতে পারে না, তাই আপনি এই যে জাম্পার এটা দিয়ে দেন। তারপরে আরেকটা জিনিস মাস্ট বি আপনারা দিবেন, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট শপার। এখানে আরো বেশ কিছু জিনিস দেওয়া যায়, সেদিন যেমন আপনাদেরকে দেখাইছিলাম, এই যে ব্রাউজে গেলে আপনি দেখতে পারেন এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। তো ইন্টারেস্টের মধ্যে আপনি যদি এই যে এক্সপান্ড করেন, তাহলে আপনি এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি, রিলেশনশিপ, মানে কোন টাইপের পাবলিক আপনার প্রোডাক্টটা নিতে পারে আর কি, এইগুলা সিলেক্ট করা আর কি। দেন হচ্ছে আপনি ডেমোগ্রাফির মধ্যে গেলেও সেম অপশনগুলোই পাবেন আর কি। মানে আপনি এইভাবে আরো ডিটেল সিলেক্ট করতে পারেন। দেন বিহেভিয়ার, এই বিহেভিয়ারের মধ্যে গেলে একটা জিনিস আপনি পাবেন, এই যে এটা হচ্ছে সোর্স, আচ্ছা এই যে বিহেভিয়ার ভিতরে আবারও বিহেভিয়ার কারা, এই যে পারচেজ বিহেভিয়ার, এই যে পারচেজ বিহেভিয়ারটা একটু সিলেক্ট করবেন, হ্যাঁ। এই যে এঙ্গেজমেন্ট শপার, এটার মানে হচ্ছে এরা প্রায় প্রতিনিয়ত কিছু না কিছু তারা ফেসবুক থেকে কিনে থাকে, বুঝছেন। মানে এই বিহেভিয়ারটা যদি আপনি রাখেন, তাহলে আপনি আরো ভালো একটা রেজাল্ট পাওয়ার পসিবিলিটি থাকে, বুঝতে পারলেন। মানে পূর্বে এরা যে কোনো প্রোডাক্ট কিনতে পারে, তো এরা যেহেতু প্রতিনিয়ত কিছু না কিছু কিনে থাকে, আপনি যদি আপনার অ্যাডটা যদি তাদের সামনে যায়, তারা আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে, বুঝতে পারলেন। তো এই বিহেভিয়ারটা মাস্ট বি দিয়ে রাখবেন, যে কোনো অ্যাড রানের ক্ষেত্রে এটা দিয়ে রাখবেন আর কি, বুঝছেন। দেন আমরা চলে যাব এখান থেকে, আর তেমন কিছু সিলেক্ট করব না। আমরা দিলাম হচ্ছে এঙ্গেজমেন্ট শপার, ইন্টারেস্টেড অডিয়েন্স, ইন্টারেস্টেড, হুডি দিলাম, জাম্পার দিলাম, থাকলো। আর কিছু দেব না। এই যে প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, আর হচ্ছে আপনি যদি এডিটে যান, এখানে যে ম্যানুয়াল প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট হচ্ছে সে অটোমেটিক্যালি আপনার অ্যাডটাকে ইনস্টাগ্রাম, থ্রেড, আরও যে অপশনগুলো আছে সেগুলোতে হচ্ছে দেখাবে। আর ম্যানুয়াল, যদি আপনার বাজেট কম থাকে, তাহলে হচ্ছে আপনি ম্যানুয়ালটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে শুধুমাত্র ফেসবুক এটাকে সিলেক্ট করে রাখবেন। আর যদি এই যে অ্যাডভান্টেজ ওটা দিয়ে রাখেন, এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটা যদি দিয়ে রাখেন, তাহলে আপনার এগুলোতে সে অটোমেটিক্যালি সেট করে দিবে আর কি। আর যদি আপনার বাজেট কম হয়, তাহলে আপনি ম্যানুয়াল দেন, আর হচ্ছে শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম এতটুকুই দেন আর কি, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে কি থাকবে, প্লেসমেন্ট। এই প্লেসমেন্টের আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনার অ্যাডটা আপনি কোথায় কোথায় দেখাতে চান, ফেডস, দেন হচ্ছে ফেসবুক ফেড, ফেসবুক প্রোফাইল ফেড, ইনস্টাগ্রাম ফেডে দেখাবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল ফেডে দেখাবেন, ফেসবুক মার্কেট প্লেস, দেন হচ্ছে এই যে ফেসবুক রাইট কলাম, মানে কতগুলো অপশনে দেখাবে। আপনার হচ্ছে এই যে স্টোরি, তারপরে এই যে আরও কি কি অপশন থাকে, এই যে ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, মানে সেগুলোতে আপনার অ্যাডটা কেমন দেখাবে, এই যে আপনি রিভিউতে দেখতে পাচ্ছেন, বুঝলেন। তো এগুলো ম্যানুয়াল, মানে অটোমেটিক্যালি যেগুলো সেট আছে তাই থাক। আমাদের যদি হচ্ছে আমরা এই যে এটা ম্যানুয়াল সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র আমরা এটাকে ফেসবুক সিলেক্ট করে দেব। ইনস্টাগ্রাম যেহেতু আমাদের নাই, তাহলে আমি এটাকে দিচ্ছি না। দেন হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, এটাকেও দিচ্ছি না। থ্রেড অ্যাকাউন্ট যদি আপনার থাকে কানেক্ট করা, তাহলে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকলেও দিয়ে দেন। আমি ফেসবুক আর মেসেঞ্জারটাই রাখতেছি আপাতত। দেন হচ্ছে এই ফেসবুক আর মেসেঞ্জারটাই থাকলো আর কি, হ্যাঁ। আর এইখানে একটা জিনিস দেখেন, আপনি কতগুলো পাবলিকের কাছে একটা রান হবে, এই একটা এস্টিমেটেড দিচ্ছে। আর এখানে যখন আপনি কার্ড অ্যাড করে কাজ করবেন, তখন এখানে এস্টিমেটেড কনভার্সন দেখাবে যে কতগুলো পাবলিক আপনার প্রোডাক্টটা কিনতে পারে, 7 জন, 10 জন, 21 জন, 20 জন বা 50 জন, এস্টিমেটেড একটা কনভারসেশন দেখাবে। দেন হচ্ছে আপনি নেক্সট করে দেন। এখানেও আপনি হচ্ছে এই যে অ্যাডের নাম, আমাদের অ্যাডের নাম হচ্ছে হুডি, তাই না, হুডি, এই $35 ক্যাম্পেইন। এখানে জাস্ট আপনার হচ্ছে অ্যাড ক্রিয়েট আর হচ্ছে
পেজ সিলেকশন, এই যে ফেসবুক পেজ আমার এইটা সিলেক্ট আছে, চাইলে আপনি অন্য পেজও সিলেক্ট করতে পারেন। তারপরে এই যে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, তো ইনস্টাগ্রামকে আমি তুলে দিছি, যদি আপনার নতুন করে দিতে দরকার হয় তাহলে আপনি এই যে অ্যাড ইনস্টাগ্রামেও এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে দিলেই হয়ে যাবে, বুঝছেন? এই যে কন্টিনিউ করলে হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাড সেটআপ, এই যে ক্রিয়েট অ্যাড, এই অ্যাড সেটআপে গেলে দেখেন ক্রিয়েট অ্যাড না, এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা সিলেক্ট করলে আপনি কিছু এখান থেকে হচ্ছে অ্যাডের হচ্ছে টেমপ্লেট দেখতে পাবেন, সেগুলোকে আপনি এই এডিট করে দিয়ে দিতে পারেন। তো আমরা দেব হচ্ছে এই যে এক্সিস্টিং পোস্ট, যদিও কোনো পোস্ট আছে কিনা জানা নাই। তো পোস্টে সিলেক্ট করলে ধরেন হচ্ছে এই যে অ্যাড সেটআপ, এখানে নেট ইস্যু, যাই হোক এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট পোস্টও করতে পারেন। তো আমরা সিলেক্ট পোস্টে যাই যদি কোনো পোস্ট থাকে। এ তো একবারে দেখছি ফাঁকা স্টেডিয়াম, স্যার কিছুই নাই। হ্যাঁ, যদি আপনার ইনস্টাগ্রামে থাকে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন অথবা পার্টনার কন্টেন্ট, এটা থেকে আপনি নিতে পারেন। আপাতত যেহেতু কিচ্ছু নাই, আমরা চাইলে এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ক্রিয়েট করব না, এটা আপনারা করতে পারবেন? হ্যাঁ, পারবেন না? ধরেন আমরা এই যে গেলাম ক্রিয়েট পোস্ট, মানে অবশ্যই আমরা এক্সিস্টিং পোস্ট একটা সিলেক্ট করলেই হবে। এখানে জাস্ট আপনি কিছু লেখেন, এই যে হুডি, হুডি, তারপরে এখানে একটা এই যে শেয়ার ফটো অথবা এই যে ফিলিং, তো আমরা এই যে ফটো লিয়ে একটা, আমাদের হুডি হচ্ছে হুডি হুডি, এই যে হুডি আমাদের একটা। হ্যাঁ, না ইরিলেভেন্ট কন্টেন্ট দিলে ধরেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খাবে আবার, বুঝছেন? তো এখানে চাইলে আপনি আরো ইমেজ দিতে পারেন, আর ভিডিও দিতে চাইলে এটা সিলেক্ট করবেন, বুঝতেই তো পারতেছেন তাই না? এই যে সেভ আনপাবলিশ পোস্ট, আগে সেভ করেন, মানে জাস্ট আপনাকে এক্সাম্পল কার্ড দেখাচ্ছে আর কি। অবশ্যই ভালো একটা পোস্ট তৈরি করতে হবে আমাদের, এবং যখন অ্যাডটা রান হবে তখন কেমন দেখাবে। দেন এখানে আমাদের আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে আপনার এই যে কল টু অ্যাকশন, এখানে দেখেন ইরোর দিচ্ছে ভেরিফাইং ইউর চেঞ্জেস এ সেন্ড মেসেজ কল টু অ্যাকশন বাটন। কোনো এরর থাকা যাবে না, এরর থাকলে কিন্তু প্রবলেম, আপনার অ্যাডটা ব্লক হতে পারে অথবা অ্যাকাউন্ট রেস্ট্রিকশন যাইতে পারে। তো আমরা এখানে কল টু অ্যাকশন বাটন কি দেব, সেন্ড মেসেজ, এই যে আপডেট পোস্ট, আমাকে মেসেজ দাও, এই যে সেন্ড মেসেজ। আপনি যদি এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপটাকেও কানেক্ট করতে পারেন। দেন হচ্ছে আমাদের আর কি থাকে, এই যে এডিট প্লেসমেন্ট, আপনি চাইলে প্লেসমেন্টটা আবার এডিট করতে পারেন এখানে। এটা হচ্ছে আপনি কোথায় কোথায় দেখাবেন, ফেডস, স্টোরি, সার্চ রেজাল্ট, মানে কতগুলো অপশনে দেখাবে আর কি সেটা। তো এটা অটোমেটিক্যালি যা আছে তাই থাক। দেন অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট, ভিজুয়াল টাচ, এটা আমাদের দরকার নাই, ক্রিয়েটিভ টেস্টিং দরকার নাই, তারপরে হচ্ছে চ্যাট বিল্ডার, এগুলোও দরকার নাই, আমাদের অলমোস্ট ডান। আমরা এখন পাবলিশ করে দিতে পারি, বুঝছেন? আর এখানে দেখেন কোনো এরর আমাকে আর শো করছে না, তার মানে অল সেট, বুঝছেন? তো এই হলো পুরোপুরি একটা অ্যাডের ফরম্যাট, বুঝলেন স্যার? মানে আপনি যদি এতটুকু শিখে ফেলেন, আশা করা যায় আপনি ফেসবুক অ্যাড রান করার ধরেন যে এক্সপার্ট না হলেও অ্যাডভান্স লেভেলে ধরেন আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, কিভাবে বাজেট টাজেট সেট করবেন, অডিয়েন্স কিভাবে গ্র্যাব করবেন, এই জিনিসগুলো আপনি কাজ করতে পারেন। তো আমি আপাতত রেকর্ডিংটা অফ করি, দেন পরবর্তী আলোচনা করি আর কি।